এক চরম অমানবিক ছবি। আওয়ামী লীগ করার জন্য একজন শিশু কন্যার মাকে কারাগারে পাঠানো হলো। শিশু সহ তার মা কারাগারে কাটালেন, যদিও সরকারের দৃষ্টি আকর্ষণ হতেই তাকে জামিন দেওয়া হয়েছে। এখানেই অনেকে বলছেন সরকারকে বিতর্কিত করার জন্যই কি এটা করা হয়েছে। এখন প্রশ্ন, যারা এই কাজ করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, তাদের খুঁজে বের করে কি শাস্তি দেবে সরকার বা প্রশাসন? বিষয়টি ঠিক কি হয়েছে জানা যায়। রাজধানী তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার সন্ধ্যায় তেজকুনিপাড়ার রেলওয়ে কলোনি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই শেখ নজরুল ইসলাম। দুপুর 2টার দিকে আসামিকে এজলাসে তোলা হয়। শিল্পীর স্বামী, বোন, তার আত্মীয় স্বজনরা আদালতে হাজির হন। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। জামিন না করেছে শুনে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। এরপর জামিন আবেদন পুনর্বিবেচনার আবেদন করেন শিল্পীর আইনজীবী। রাতে শুনানি নিয়ে আদালত তার জামিনের আদেশ দেয়। জামিন আবেদন পুনর্বিবেচনার আবেদনের পর মঙ্গলবার রাতে ঢাকার স্লিম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। কিন্তু যখন জামিন না মঞ্জুর করা হয় আদালতের তরফে, তখন তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়াতে। সরকারের সমালোচনা, প্রশাসনের সমালোচনা তুমুলভাবে তৈরি হয়। এরপরই দেখা যায় শিশু সহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী জামিন পেলেন। এটা অত্যন্ত ইতিবাচক একটি খবর, যেখানে দেখা যাচ্ছে আদালত একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি পুনর্বিবেচনা করে রায় দিল ওই শিশুকন্যার মায়ের পক্ষে। কিন্তু এর মধ্যেও একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তবে সরকার কি কোনোভাবে আদালতের হস্তক্ষেপ করলো? কারণ এই ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ঠিকই, কিন্তু যখন বিষয়টি নিয়ে সমালোচনা হলো তখনই কেন সরকার তড়িঘড়ি গিয়ে বিষয়টি হস্তক্ষেপ করলো বিতর্ক এড়াতে? তবে কি সরকার আদালতের ওপর যে কোনো বিষয় হস্তক্ষেপ করতে পারে? এই বিষয়টির পর কি সরকার দেখবে যে এই ঘটনাটি ঘটলই বা কেন? কাদের ইন্ধনে ওই মহিলাকে গ্রেপ্তার করা হলো? তাদেরকে খুঁজে বের করা হবে কি? তবে বিচার ব্যবস্থার উপর সরকারের হস্তক্ষেপ অনেক বেশি বিপজ্জনক, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও যখন আইনমন্ত্রী ছিলেন আসিফ নজরুল, তখন একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে রিমান্ডে নেওয়া হয়, কিন্তু দুপুরে দেখা যায় যে তার রিমান্ড বাতিল করা হয়। এরপর তার জামিন হয়ে যায়। আর আসিফ নজরুল নিজ দায়িত্ব নিয়ে কাজটি করেছিলেন, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনাও তৈরি হয়। এরপর ফের আরও একটি ঘটনা, যদিও এই ঘটনায় যে ফলাফল হয়েছে সেটি ইতিবাচক, কিন্তু কেন ওই মহিলাকে গ্রেপ্তার করা হলো এটা খুঁজে বের করা প্রয়োজন প্রশাসনের, বলছেন বিশেষজ্ঞরা। কারণ তাকে যে ধারায় মামলা দেওয়া হয়েছে তাতে এটা স্পষ্ট তার একমাত্র ভুল ছিল আওয়ামী লীগ করার, তাই তাকে কারাগারে পাঠানো হয়েছে। এখন দেখার সরকার বা প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত করে এগিয়ে যায় কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।